প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টাডি ল্যাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমার নতুন একটি ক্লাসে স্বাগতম। তো গত ক্লাস পর্যন্ত আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাপ অধ্যায়ের সূত্র এবং উদাহরণগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই তৃতীয় অধ্যায়ের 3 অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করব। তো 2026-এর নতুন বই অনুযায়ী তৃতীয় অধ্যায়ের প্রথম 1 ও 2 অঙ্ক দুটি কিন্তু এমসিকিউ বা টিক, ঠিক আছে। তো এই জন্য আমরা আজকে এই অনুশীলনীর 3 নম্বর অঙ্ক থেকে সমাধান করা শুরু করব। তো চলো শুরু করা যাক। 3 নম্বর অঙ্কে প্রশ্নে কি বলেছে খেয়াল করি। একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত নির্ণয় করো। তাহলে এই অঙ্কটি পারতে হলে প্রথমে আমাদের একটি চিত্র এঁকে নিতে হবে, যে একটি কি আয়তাকার পুকুর আছে। এই পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, প্রস্থ হচ্ছে কত বলো তো 40 মিটার। 60 এটার ভিতরে লিখি, ঠিক আছে। দৈর্ঘ্য 60, প্রস্থ 40 এবং এই পাড় বরাবর পুকুরের চারপাশে একটা 3 মিটার বিস্তার বিশিষ্ট একটা কি আছে পাড় আছে। অর্থাৎ এই যে পুকুর পাড়ের বিস্তার এইটুকু 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 কত 3 মিটার বিস্তার বিশিষ্ট কি একটি পাড় আছে। তো খেয়াল করি, পুকুর পাড়ের ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমাকে প্রথমে পুকুরের ক্ষেত্রফল, এই ভিতরের ক্ষেত্রফল এবং এই পুরোটুকের ক্ষেত্রফল, মানে এই পুরোটুকের ক্ষেত্রফল থেকে যদি আমি ভিতরের টুকু বাদ দিয়ে দিই তাহলে আমার এই শুধু এই পথের ক্ষেত্রফল থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। তো চলো অঙ্কটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের কি দেওয়া আছে, পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, ঠিক আছে। এই দুটি কি আমাদের দেওয়া আছে। তো আমি আবারও বলছি, প্রথমে আমরা এই ভিতরের ক্ষেত্রফল এবং পাড় সহ ক্ষেত্রফল দুটা বের করব। তাহলে সুতরাং পুকুরের ক্ষেত্রফল 60 গুণ 40 বর্গ মিটার, অর্থাৎ কত 2400 বর্গ মিটার, ঠিক আছে। এবার এটা কি ছিল, শুধু পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে শুধু পুকুরের ক্ষেত্রফল, অর্থাৎ যে ভিতরের দাগ বরাবর যে ক্ষেত্রফল সেটা বের করলাম। তাহলে এবার দেখো, দৈর্ঘ্য বরাবর যদি আমি কি পাড় সহ হিসাব করি তাহলে এই পাশে 3 মিটার এবং এই পাশে 3 মিটার, তাহলে দৈর্ঘ্যের সাথে আমার কি এই পাশের 3 এবং ওই পাশের 3 যোগ করতে হবে। তাহলে আমি এভাবে লিখি, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য 60 যোগ 3 গুণ 2, অর্থাৎ কত 60 যোগ 6 সমান 66 মিটার এবং পাড় সহ পুকুরের প্রস্থ কত বলো তো 40 যোগ 3 গুণ 2, অর্থাৎ 46 মিটার। এবার পাড় সহ দৈর্ঘ্য হলো 66
প্রস্থ হচ্ছে 46। সুতরাং পার সহ পুকুরের ক্ষেত্রফল 66 গুণ 46 বর্গমিটার। ক্যালকুলেটরের সাহায্যে যদি করি 66 গুণ 46, তাহলে আসছে কত? 3036 বর্গমিটার। তাহলে সুতরাং শুধু পাড়ের ক্ষেত্রফল আসে কতটুকু? পাড়ের ক্ষেত্রফল এই পুরো অর্থাৎ এই পুরোটা থেকে ভিতরেরটা বাদ দিব, অর্থাৎ এই 3036 থেকে বাদ যাবে কত? 2400 বর্গমিটার। যদি বাদ দেই 2400, তাহলে আছে হচ্ছে 636 বর্গমিটার। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছি যে প্রথমে আমাদের শুধু পুকুরের ক্ষেত্রফলটুকু বের করে, তারপর হচ্ছে পাড় সহ ক্ষেত্রফল বের করে, তো পাড় সহ থেকে শুধু পুকুরের ক্ষেত্রফল বাদ দিলেই শুধু পাড়ের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের অনুশীলনী 3-এর 3 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 নম্বর অঙ্কটি সমাধানের জন্য আমি বোর্ডে প্রশ্নটি তুলে রেখেছি। তো চলো প্রশ্নটি পড়ি। 4 নম্বর প্রশ্নে বলেছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? খেয়াল করো, আমাকে ক্ষেত্রফল দেওয়া আছে কোন এককে? একরে দেওয়া আছে, একর এককে, এবং দৈর্ঘ্য চেয়েছে কোন এককে? মিটার এককে। তো প্রথমে আমরা এই যেহেতু ক্ষেত্রফল 10 একরে দেওয়া আছে, এই একর থেকে প্রথমে আমরা মিটার এককে যাব। তো এর জন্য আমরা কিন্তু জানি যে 1 একর সমান 4046.86 বর্গ মিটার। ঠিক আছে, 1 একর সমান কত? 4046.86 বর্গ মিটার। তাহলে যেহেতু আমাদেরকে এখানে 10 একরের কথা বলা হয়েছে, তাহলে 4046.86 গুণ 10, তাহলে কত আসে আমাদের? 4046.86 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছি। আমি কিন্তু জাস্ট একর থেকে 10 একর থেকে বর্গ মিটারে কনভার্ট করলাম। তাহলে সুতরাং এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমার এত, 4046.86 বর্গ মিটার। এবার খেয়াল করি এই ক্ষেত্রফল, আচ্ছা এখানে কিন্তু আমাদের আরেকটা শর্ত দিয়েছে, সেটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে আমি দেখো দৈর্ঘ্য দেয়া নাই, প্রস্থও দেয়া নাই, তাহলে আমি একটাকে ধরে নিই যে মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার।
সুতরাং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত? যেহেতু কি এই যে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, প্রস্থ যদি ক হয় তাহলে দৈর্ঘ্য 4 ক মিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত আমাদের বলো তো? এই 4 ক গুণ ক বর্গমিটার, অর্থাৎ এই 4 ক স্কয়ার বর্গমিটার। তো খেয়াল করি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করলাম এত, এবং সূত্রের সাহায্যে দৈর্ঘ্য প্রস্থ ধরে নিয়ে হিসাব করলাম 4 ক স্কয়ার। তাহলে এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল কি সমান? তাহলে আমি এভাবে লিখি যে শর্ত মতে 4 ক স্কয়ার সমান 404686.6। তাহলে ক স্কয়ার সমান আমাদের কত? 4046.8.6 ভাগ হচ্ছে 4। এটা আমাদের আসে হচ্ছে কি হবে 4046.8.6 ভাগ 4। এটা আসে হচ্ছে আমাদের 1011.7.15। তাহলে ক সমান আমাদের কি? স্কয়ার উঠে গিয়ে এই পাশে রুট হবে, তো এটা রুট 1011.7.15কে যদি আমি রুট করি, যে রুট 1011.7.15, তাহলে আসে হচ্ছে আমাদের, সুতরাং ক সমান আসে হচ্ছে 100.58। খেয়াল করি আমি কি ক এর মান নির্ণয় করলাম, অর্থাৎ এই যে আমি প্রস্থ ধরে নিয়েছিলাম ক, সেই প্রস্থ বের করলাম। সুতরাং প্রস্থ কত? 100.58 মিটার। সুতরাং এবার কি আমাদের কাঙ্ক্ষিত দৈর্ঘ্য সমান কত? এই 100.58 গুণ হচ্ছে 4 গুণ 4, তাহলে এই 402.34 মিটার হচ্ছে আমাদের দৈর্ঘ্য। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তো খেয়াল করি অঙ্কটি আমরা আরও একবার একটু দেখে আসি। তো প্রথমে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 10 একর, যেহেতু এককে আছে সেহেতু আমরা কি আগে মিটার এককে বর্গমিটার এককে কনভার্ট করব। যেহেতু আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গমিটার, সেহেতু 10 একর সমান কত? এর সাথে 10 গুণ। তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 4046.8.6 বর্গমিটার। এবং উদ্দীপকে আমার আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে আমি প্রস্থ ধরে নেই ক মিটার, তাহলে দৈর্ঘ্য কত? 4 ক মিটার, এবং ক্ষেত্রফল কত? 4 ক স্কয়ার বর্গমিটার। তো এই 4 ক স্কয়ার এটা ক্ষেত্রফল, এবং এই ক্ষেত্রফল কি বলতো? সমান। সমান থেকে আমি এখানে ক এর মান নির্ণয় করেছি 100.858। তাহলে প্রস্থ হচ্ছে আমার 100.58, যেহেতু আমি ক কে প্রস্থ ধরে নিয়েছিলাম। এরপরে দৈর্ঘ্য হচ্ছে 4 গুণ, তাহলে এর সাথে 4 গুণ করলে 402.34 মিটার হচ্ছে আমার দৈর্ঘ্য। তো এটাই ছিল আমাদের এই 4 নম্বর প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 নম্বর অঙ্কের পরে এবার আমরা অনুশীলনীর 5 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 5 নম্বর অঙ্কটি সমাধানের জন্য প্রশ্নে কি বলেছে খেয়াল করি।
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এর ক্ষেত্রফল 216 হলে 16 কি 216 বর্গমিটার, 216 বর্গমিটার হলে, একটু ভুল লিখে ফেলেছি আর কি, মানে একটা জিনিস, বর্গ মিটার হলে পরিসীমা কত। তো খেয়াল করি এখানে আমার দৈর্ঘ্য প্রস্থ আসলে কোনো কিছুই দেয়া নাই, কিন্তু একটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে যেহেতু শর্ত দেওয়া আছে, শর্ত মাফিক আমরা কাজ করব। তাহলে আমি ধরে নিলাম যে ঘরের প্রস্থ হচ্ছে x মিটার। তাহলে সুতরাং দৈর্ঘ্য কত বলো তো, যেহেতু 1.5 x গুণ 3/2 মিটার, আমরা জানি 1.5 মানে কি 3/2, তাহলে 3x/2 মিটার। তাহলে সুতরাং ঘরের ক্ষেত্রফল কত, 3x/2 গুণ হলো x বর্গমিটার, অর্থাৎ 3x² 2 বর্গমিটার। এবং দেওয়া আছে আমাদের কত বলো তো, দেওয়া আছে ঘরের ক্ষেত্রফল 216 বর্গমিটার। তাহলে এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল সমান, শর্ত মতে 3x² 2 সমান হচ্ছে 216। তাহলে x² সমান এই 216, এই নিচের 2 এই 216-এর সাথে গুণ, এবং এই 3 এই 216-এর সাথে ভাগ। তাহলে x² সমান আসছে আমাদের কত, 216 গুণ 2 ভাগ 3, 144। তাহলে x² সমান আমরা জানি 144 মানে হচ্ছে 12 এর স্কয়ার। তাহলে সুতরাং x সমান 12। ঠিক আছে, তাহলে ঘরের দেখো, তাহলে সুতরাং ঘরের প্রস্থ হচ্ছে 12 মিটার, তাহলে দৈর্ঘ্য কত, 3 গুণ 12 ভাগ হলো 2, 18 মিটার। খেয়াল করো, দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমি জানি, তাহলে সুতরাং পরিসীমা সূত্রটা আমি আগে লিখি, পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে কত 18, প্রস্থ হচ্ছে 12, 2 গুণ 30 অর্থাৎ 60। এটা কিন্তু মিটার, পরিসীমা কিন্তু মিটার এককে হয়, 60 মিটার। তো অঙ্কটি আরেকবার খেয়াল করি, বলা আছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তো প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য হলো 3x/2, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এই 3x/2 আর x এর গুণফল, অর্থাৎ 3x² 2। ঠিক আছে, এবং ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে 216 বর্গমিটার। তাহলে এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল কি সমান, তাহলে x² সমান আমি বের করছি হচ্ছে কত 144। তাহলে x এর মান হচ্ছে আমাদের 12, 12টা কি আমাদের এই ঘরের প্রস্থ, কারণ এই যে x সমান আমি কি প্রস্থ ধরে নিয়েছিলাম, যে প্রস্থ হচ্ছে 12, দৈর্ঘ্য কত তাহলে 3 গুণ 12 ভাগ 2 অর্থাৎ 18। তাহলে দৈর্ঘ্য যদি 12 এবং প্রস্থ যদি 18 হয়, তাহলে পরিসীমার সূত্র আমরা জানি কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 18, প্রস্থ 12 দিয়ে পরিসীমা আসলো কত 60 মিটার।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি 5 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছি। এরপর আমরা এই অনুশীলনীর পরের অঙ্কটি অর্থাৎ 6 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 6 নম্বর অঙ্কটি সমাধানের জন্য প্রশ্নটি একবার পড়ি। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা জানি ত্রিভুজাকৃতি ক্ষেত্র বা ত্রিভুজ ক্ষেত্র বা যাই বলুক না কেন, ত্রিভুজের যে কোনো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি বলতো? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি এবং উচ্চতার মান যেহেতু আমাদেরকে সরাসরি দেওয়াই আছে, তাহলে কিন্তু এই ক্ষেত্রফল বের করতে আমাদের সময় লাগবে না। তো দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা কত? 15 মিটার 50 সেন্টিমিটার। তো আমরা জানি আমরা কিন্তু যে কোনো একটি এককের মান যে কোনো একটি পরিমাপের মান আমরা কিন্তু একটি এককেই রাখতে হবে। তো যেহেতু এখানে উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার আছে, তাহলে আমি চেষ্টা করব এই সেন্টিমিটারকে 15 মিটারের সাথে আনতে, যোগ করার জন্য। তাহলে 15 যোগ যেহেতু 50 সেন্টিমিটার থেকে আমি কিসে নিব? মিটারে নিব, অর্থাৎ ছোট একক থেকে বড় এককে নিব। সেই জন্য আমি কি করব? 100 দিয়ে ভাগ করব। তাহলে 15 যোগ 0.5 অর্থাৎ 15.5, এটা কিন্তু মিটার এককে। তাহলে উচ্চতা কি করলাম? 15 মিটার 50 সেন্টিমিটার থেকে একবারে মিটার এককে নিয়ে নিলাম। মিটার এককে নেওয়ার জন্য সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করব। তাহলে হয়ে গেল আমাদের 15.5 মিটার। তাহলে আমরা জানি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ 1/2 গুণ ভূমি হলো 24, উচ্চতা হলো 15.5। তাহলে যদি ক্যালকুলেটরের সাহায্যে করি, 186 186, এটা কিন্তু বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, আমাদের যদি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমির মান এবং উচ্চতার মান বসিয়ে আমরা অ্যান্সার বের করছি হচ্ছে কত? 186। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই পর্যন্ত আমরা এই অনুশীলনীর অর্থাৎ তৃতীয় অনুশীলনীর 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা কিন্তু 6-এর পরের অঙ্ক অর্থাৎ 7 থেকে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।